আসসালামু আলাইকুম। এডুকেশন অ্যান্ড টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ফটো এডিটিং সিস্টেম, অর্থাৎ স্ন্যাপস ভিডিও পার্ট 1-এ আপনাদের স্বাগতম। তো আজকে ফটো এডিট নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও দর্শক না হয়ে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো এখন আপনারা স্ন্যাপস অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, তো আপনারা আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন SNAPPED, স্ন্যাপ লেখার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পারবেন একটা অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। লোগোটা আপনারা ভালো মতন একটু দেখে নিন, পাতার মতন আর কি লোগো এটা। তো আপনারা অ্যাপসটিকে ইনস্টল করার পরে ওপেন করবেন। তো আমি ইনস্টল করার পরে ওপেন করতেছি। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে। তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আপনাদের যেই ফটোটা এডিট করে দেখাতে চাচ্ছি, সেই ফটোটা এখন এডিট করব। তো আমি এই ফটোটা এডিট করে দেখাতে চাচ্ছি। তো এই ফটোটার উপর টাচ করব। টাচ করার পরে এখানে নিচে দেখতে পারবেন টুলস অপশন। তো টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন, আপনারা আগে এই চেহারাটা একটু ফর্সা করে নেবেন। তো ফর্সা করার জন্য আপনারা দেখবেন টুনু ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করে। তো আপনারা এটা থেকে ব্রাইটনেস একটু ক্লিয়ার করে নিতে পারেন, আবার আপনাদের ব্রাইটনেস কমানো দরকার তো কমিয়ে নিতে পারবেন। তো আপনারা যে কাজটি করবেন, এটা একটু যেটুকু দরকার সেটুকু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন ক্রস চিহ্ন, নিচে এই যে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। তো আপনারা এই নিচে ক্রস চিহ্নতে ক্লিক করে এটা ওকে হয়ে যাবে। ওকে হওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আবার আপনারা টুলস অপশানে ক্লিক করবেন। টুলস অপশানে ক্লিক করার পরে ডাবল এক্সপার্টস, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আবারও একটা অপশান দেখতে পারবেন প্লাস আইকনে, মানে গ্যালারির মতন। তো আপনারা এখানে সিম্পলি টাচ করবেন। টাচ করার পরে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটিতে এই ফটোটি সিলেক্ট করতে চান, সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে এখানে আবার একটা অপশন দেখতে পারবেন, এই যে নিচে দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ব্রাইটনেসটা আপনারা একদম 100 করে দেবেন। 100 করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন আবার ওকের অপশন রয়েছে। তো আপনারা আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এটা অলরেডি হয়ে যাবে। তো আবার উপরে দেখতে পারবেন এরকম একটা অপশন রয়েছে। তো আপনারা ওই অপশনে ক্লিক করবেন। ওই অপশনে ক্লিক করার পরে আবার এখানে দেখতে পারবেন ভিউ এডিটস। তো আপনারা এই ভিউ এডিটসে ক্লিক করবেন। এই ভিউ এডিটসে ক্লিক করার পরে আবার এখানে একটা অপশন রয়েছে। তো আপনারা এই যে এই অপশনটা রয়েছে, তো এই অপশনটাতে টাচ করবেন। এই অপশনটাতে টাচ করার পরে আপনারা দেখতে পারবেন আবার এখানে এই অপশনটা মাঝখানের অপশনটা রয়েছে। তো আপনারা সিম্পলি এই মাঝখানের অপশনটা টাচ করবেন। মাঝখানের অপশনটা টাচ করার পরে আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখানে চলে আসবে। তো আপনাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে টান দিচ্ছি, তো টান দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেই কালারটি, অর্থাৎ যে কালারটি আমি নিয়েছিলাম ফটো এডিট করার জন্য, সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে চলে আসছে। তো এখন আপনারা যে কাজটি করবেন, এই ফটোটাকে জুম করার জন্য আপনারা এইটুকু করবেন। এরকম করার সঙ্গে সঙ্গে আপনারা এটা ঘষতে থাকবেন এবং ওই কালারটা এখানে উঠতে থাকবে। তো অনেক ভিডিওটি লং হয়ে যাবে, তাই আমি ভিডিওটি এখানে স্কিপ করতেছি। তো এখন আপনারা খুব সহজে এবং খুব সূক্ষ্মভাবে এটা এডিট করবেন। তো এখানে দেখতে পারবেন আমার অলরেডি কাজ শেষ। তো কাজ শেষ হয়ে গেলে এখন নিচে দেখতে পারবেন একটা কোর্স অপশন রয়েছে। তো কোর্স অপশনে আপনারা ক্লিক করবেন। কোর্স অপশনে ক্লিক করার পরে আবার আপনারা ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পরে এখানে আবার আপনারা নিচে উপরে দেখতে পারবেন এই যে শেয়ারের মতন অপশন। তো শেয়ারের মতন অপশনে ক্লিক করবেন। শেয়ারের মতন ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অলরেডি আপনার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আর আপনাদের ক্ষেত্রে যদি উপরে এই শেয়ার অপশনটি না থাকে,
তাহলে নিচে একটা এই কোণারের একটা অপশান থাকবে। তো ওই কোণারের অপশানটাতে টাচ করলে দেখতে পারবেন নিচে একটা সেভ অপশন রয়েছে। তো ওই সেভ অপশনে ক্লিক করে আপনারা ফটোটা খুব সহজেই সেভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে ফার্স্ট পার্ট যেহেতু, তাই আমি ভিডিওটি বেশি লম্বা করলাম না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে এখনও দর্শক না হয়ে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।